জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যৎকথন করে, তেমন কালকের, সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে আগামীকাল, সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে 12টি রাশি মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন এর ভবিষ্যৎবাণী করা হয়। আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন। কোন মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন। আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন। কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। আজকে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যের ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন, অন্যথায় বিষয়টি আরও খারাপ হবে। আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন, বিশেষ করে মাইগ্রেনের রোগীরা, যাদের খাওয়া বাদ দেওয়া উচিত নয়, অন্যথায় এটি তাদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারে। আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান। আজ আপনার জন্য নতুন চেহারান্তন পোশাক পরিচ্ছদন্তন বন্ধু হতে পারে। জিনিসপত্র সঠিকভাবে সামলান কারণ আপনার স্ত্রীর মেজাজ খুব একটা ভালো ঠেকছে না। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার। যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন। একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে। মদ্যপান করবেন না, এতে ঘুমের ব্যাঘাত হয় এবং গা বিশ্রাম হয় না। যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন, তাদের আজ খুব সতর্ক থাকা দরকার, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখশান্তি এবং সমৃদ্ধি আনবে। আবেগ প্রবণতাকে সামলে রাখুন, না হলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। ভ্রমণের দ্বারা আপনার বাণিজ্যিক যোগাযোগ উন্নত হওয়া সম্ভব। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন, কিন্তু শরীর খারাপ হতে পারে। কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর। মনক্ষুণ্ণ হবেন না, বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন। প্রতিকূলতাগুলিকে সাফল্যর পদক্ষেপে পরিণত হতে দিন। সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে। আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে, তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে, কিন্তু অন্যদের সাথে আপনার গোপন বিষয়গুলি ভাগ করা উচিত নয়। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয়। আপনার মেজাজ সারা দিন ভালো থাকবে। আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার, এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না। দিনটি আপনার জীবন সঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভালো হবে বলে মনে হচ্ছে।
ধ্যান পরিত্রাণ আনবে। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন, তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে, যা আপনাকে আরও বিচলিত করবে। কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আজ আপনার কথা শুনবে। আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন, যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে বাধ্য করে দিবেন। আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যিই কিছু জায়গা দরকার। শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে পারেন, যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে। কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোন সময় না দেওয়ার জন্য আপনার মন বিষাদে আচ্ছন্ন হবে। কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয়। আপনার মেজাজ সারা দিন ভালো থাকবে। চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে, তবে তারপরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে। আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। কথা বলবার আগে দুবার ভাবুন। আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন। ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়। যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরি নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। বিবাহ স্বর্গে তৈরি হয়, আপনার স্ত্রী আজ আপনার কাছে এটি প্রমাণ করবে। আপনার জন্য নিছকই আনন্দ এবং মজায় হেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন, কিন্তু ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত যত্ন নিতে হবে। আপনার প্রেমের গল্পটি আজ একটি নতুন মোড় নিতে পারে, যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে। এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে। যৌথ ব্যবসায় যাবেন না, অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন। আজ আপনি বাড়িতে একটি পুরানো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন। একটি নিয়মিত বিবাহিত জীবনে এই দিনটি একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত। আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে, কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারো সাথে দেখা করতে পারে। তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন। আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। দিন ভালোই আছে, অন্যের সাথে সাথে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন। একটি নিয়মিত বিবাহিত জীবনে এই দিনটি একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে। নিরাপত্তাহীনতা ও স্থিতিশীলতার অনুভূতি বিহ্বলতার সৃষ্টি করতে পারে।
এটি আরেকটি উচ্চ শক্তিসম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। এমন বন্ধুদের সাথে দেখা করুন যাদের আপনার সহায়তা প্রয়োজন। আকাশ আরও উজ্জ্বল হবে, ফুল আরও রঙিন মনে হবে, আপনার চারপাশের সবকিছু চকমক করবে, কারণ আপনি প্রেমে পড়ে গেছেন। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে। ঢাকা না দেওয়া খাবার খাবেন না, এতে অসুস্থ হয়ে পড়বেন। আর্থিকভাবে আপনি সবল থাকবে। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। পারিবারিক দিক স্বচ্ছন্দেই যাবে বলে মনে হচ্ছে এবং আপনি আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন। প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। মহিলা সহকর্মীরা নতুন কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সহায়ক হবে। আপনার ঘরের কোনো বিশেষের ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে, কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে। রোমান্টিক গান, সুগন্ধি মোমবাতি, ভালো খাবার এবং কিছু পানীয়, দিনটিকে এইসব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান। শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন। এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই। সতর্ক থাকুন, কারণ আজকের দিনে প্রেমে পড়া আপনার জন্য ভ্রষ্টাচার হতে পারে। আপনার আজ কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন, আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন, কিন্তু দিনের শেষে আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে।